স্বার্থ ছাড়া এই দুনিয়াতে কেউ আপনার পাশে থাকবে না। যতদিন স্বার্থ আছে ততদিনই কিন্তু আপনার পাশে আছে। আর স্বার্থ শেষ আপনাকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিতে 1 মিনিটও লাগবে না। লাইফে আপনি স্বার্থবিহীন মানুষ খুঁজে একটাও পাবেন না। আমার মনে হয় না হাজারে আপনি একটাও স্বার্থবিহীন মানুষ খুঁজে পাবেন। প্রত্যেকটা মানুষে কিন্তু স্বার্থের জন্যই আপনার পিছনে লেগে থাকে। একটা কথা আছে যে বিনা লাভে কেউ তুলাও পায় না। যতক্ষণ পর্যন্ত আপনার পিছনে লাভ আছে ততক্ষণ পর্যন্তই কিন্তু একটা মানুষ আপনার পিছনে থাকবে। প্রতিটা মানুষই কিন্তু লাভের জন্যই যে কোনো কাজ করে। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে লাভ আছে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা আপনার কাজে লেগে থাকবে, আর লাভ শেষ আপনার কাছ থেকে দূরেও সরে যাবে। একটা কথা কি, টাকা ছাড়া মানুষের বিন্দু মাত্র মূল্য নাই। যতক্ষণ টাকা আছে ততক্ষণই আপনার মূল্য আছে। জীবনে টাকা ইনকাম করা খুবই গুরুত্বপূর্ণ। টাকা ছাড়া কেউ কখনো কাউকে মূল্যায়ন করে না। হয়তো আপনি আপনার ওয়াইফের কাছেও ভালো থাকতে পারবেন না, বাচ্চা কাচ্চার কাছেও ভালো থাকতে পারবেন না, বাবা মার কাছেও ভালো থাকতে পারবেন না। আর যখন আপনার পকেটে পকেট ভর্তি টাকা থাকবে তখন দেখবেন আপনি প্রত্যেকটা মানুষের কাছে অনেক সম্মানীয়, অনেক আদরের, অনেক যত্নশীল। পুরুষ মানুষের টাকাবিহীন জীবন হলো অচলহীন। কেউ তাকে মূল্যায়ন করবে না এক পয়সারও। বিপদে পড়লে বোঝা যায় কে আপনার পাশে আছে, কেউ আপনার পাশে নেই। যখন আপনি খুব বেশি বিপদে পড়বেন কারো কাছ থেকে 10 টাকা চেয়ে দেখেন কেউ আপনাকে সাহায্য করে কিনা। তাই আমি মনে করবো প্রত্যেকটা পুরুষের, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা পুরুষের একটা কর্ম থাকা দরকার। কারণ কর্মহীন জীবন কোনো জীবনই নয়। কর্ম করা তো কোনো লজ্জার কোনো বিষয় নেই, কারণ আপনি তো চুরি করে খাচ্ছেন না, কর্ম করেই খাচ্ছেন। তাই আমি মনে করি প্রত্যেকটা মানুষের কর্ম করা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর আপনি যদি ব্লগিং লাইভে আসেন তাহলে হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন যে বাস্তবতা কাকে বলে। কারণ কত মানুষের কত কথা যে শুনতে হয়, সমাজের কথা শুনতে হয়, ফ্যামিলির কথা শুনতে হয়, প্রত্যেকটা মানুষের মুখ থেকে কথা শুনতে হয়। ভিডিও করে বলে যে সেখান থেকে আমি টাকা ইনকাম করি না, বিষয়টা এরকম না। আমি কিন্তু সেখান থেকেও কিছু হলেও টাকা ইনকাম করতে পারি। আর তার জন্যই কিন্তু আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে অনেক কথাই শুনি। সবকিছু আটকিয়ে রাখলেও কিন্তু মানুষের মুখ কখনো আটকে রাখা যায় না, কারণ মানুষের মুখে যখন যা আসে সেটাই বলে বলে। আসলে কথাগুলো বলতাম না, কারণ আমি যখন থেকে ভিডিও মেক করা শুরু করছি আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা যারা আছে অনেকজনের কাছ থেকে কিন্তু আমি অনেক কথা শুনছি আর এখন পর্যন্ত শুনতেছি। তাদের কাছে আমি এতটাই খারাপ যে তা ভাষায় প্রকাশ করার মতো না। তাদের চোখে মনে হয় আমি বিষাক্ত সাপের চেয়েও অনেক অনেক কিছু। আমি তো কারো চুরি করে কারো হক নষ্ট করতেছি না, বিষয়টা এরকম না। আমার ইনকাম আমি করতেছি, এতে মানুষের গায়ে লাগার কি দরকার। আসলে কেউ কারো ভালো সহ্য করতে পারে না। আর যখন মানুষ 1 টাকা 2 টাকা ইনকাম করতে পারে আর তখন কিন্তু মানুষের চোখে পড়ে বেশি। যখন ভিডিও করতাম না তখন মানুষের কাছে অনেক ভালো ছিলাম, বিশেষ করে আমার আত্মীয় স্বজনদের কাছে অনেক বেশি ভালো ছিলাম। আর যখন থেকে আমি ফেসবুকে ভিডিও করা শুরু করছি তখন থেকে অনেক বাজে, অনেক খারাপ হয়ে গেছে। মানুষ এমনই, কেউ কারো ভালো সহ্য করতে পারে না। প্রত্যেকটা মানুষের অনেক বেশি হিংসুটে। আসলে কথাগুলা বলতাম না, মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে কিন্তু কথাগুলা বললাম।